উত্তর দিকে এলো কালী, ১০ কালী গণ্ডির ভিতরে আমি কালী মধ্যকালী মরার বাহনে, জয় জয় কালীর জয়, আয় আয় কালী আয় না হয় কার্তিক গণেশের মাথা খায়, হাড়ের মালা গলায় দিয়ে পুত্র খেতে চায়, দোহাই লাগে ব্রহ্মার আমার আসনে আয়। সত্যি কি কালী হাজির করা যায় যে রোগীর শরীরে অথবা নিজের সামনে? তো সরাসরি দেখবেন সাধু সন্ন্যাসীরা যখন তারা মন্দিরের পাশে অথবা শ্মশানের মধ্যে দেখবেন তারা কয়েকটি সন্ন্যাসী এবং অন্য কয়েকটি সন্ন্যাসী অথবা তারা তান্ত্রিক তারা ওই রকম থাকে যে ওই রকম লেপ চন্দনের লেপ দিয়ে তাদেরকে বসিয়ে ওই মন্ত্র যে ধরেন ওই রকম মন্ত্র যে তারা কি করে হোম করতে থাকে, কি হিসাবে দুনো দিয়ে মাটির গটিতে হোম করতে থাকে। তারপর কি হয়, কালির বর তার শরীরে উঠে যায়। তো তার কিন্তু আসর থাকে না, তার শরীরে কালি জিন থাকে না। তো কিভাবে বর উঠে যায়? মন্ত্রের পাওয়ারে। তো আজকে আমি যেটি মন্ত্র দেব, ওই মন্ত্র দিয়ে যদি চান কোনো মানুষের উপরে, যার উপরে যদি তাকে বর থাকে না, তো তার উপরে কালির বর উঠাইতে পারবে। ওইটা অনেক পাওয়ারফুল মন্ত্র। আপনারা কিন্তু মন্ত্র শুনে গিয়েছেন, যদি তান্ত্রিক অথবা আমেল থাকেন, যে অনেক আমেল মানুষ ওইটাকে ওই রকম কিন্তু মন্ত্র শিখে আমি জানি। তারা কিন্তু ওই রকম বলে না, আমি সরাসরি বলি যে ওই মন্ত্র দিয়ে কি করতে পারবে? ওই মন্ত্র দিয়ে যদি মন্ত্র উচ্চারণ করতে থাকেন, হুম, ওই মন্ত্র দিয়ে কালির কালি কারো শরীরে হাজির করতে পারবে। তে ১ম এ কি করবেন, আমি বিধি আমি স্ক্রিনে দিয়ে দেব। আপনারা দেখবেন ওইটা কিন্তু ১ম এই সিদ্ধ করতে হয়। সামনে যখন প্রকট হয়ে যাবে, তারপর বলবে যে আপনার কাজ হবে। যে আপনি যদি ওই মন্ত্র দিয়ে যদি রোগীর সামনে যদি ধূনা নিক্ষেপ করতে থাকেন, তার গায়ে কালির বর এসে যাবে। হ্যাঁ? গোপন কথা কিন্তু সবাই বলে না। তো আজকে আমি বই থেকে পাতা যে আমি দেখাবো মন্ত্র, ওই মন্ত্রের কিন্তু আছে যে কালী প্রকট হবে, প্রকট হয়ে জ্ঞান দেবে। তো সরাসরি তারপর কি করবেন? তো সবাই আমেলতান্ত্রিক কিন্তু ওই যে গোপন কথা, ওই গোপন কথা বলে না। সরাসরি আজকে গোপন ব্যঙ্গে দিয়ে বলবো আজকে উম কালির বর উঠাইতে পারবেন কারো শরীরে অথবা সরাসরি ডাইরেক্ট প্রকট করতে পারবেন। আজকে যেটি মন্ত্র নিয়ে এসেছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি আপনাদের বুঝে থাকে যে ওইগুলো মন্ত্র আমি শিখতে পারবো, যে আমার বুঝে আছে, তো সরাসরি কালির বর উঠানোর পর কিন্তু ১-২ জন মানুষ তাকে সামাল দিতে পারবে না। কয়েকজন মানুষ থাকতে হবে। তারপর ওই মানুষ যখন থাকবে তার আশেপাশে কিছুই রাখবে না। কেননা ওই সময় উগ্র হয়ে হাজির হবে। তার সামনে কিন্তু খড়গ এবং যদি রাখেন, ওইটা কিন্তু হাতে নিয়ে হামলা করতে থাকবে। তার সামনে কিছুই রাখলে হবে না। কেননা ওই সময়ে যখন হাজির হবে সে রাগান্বিত অবস্থায় থাকবে। খড়গ কিছুই রাখবেন না। ঐরকম বলা যায় না যদি কেটে দেয় তো কি করবেন? ওই মন্ত্র যে সিদ্ধ করতে হয় অনেক সহজেই। সরাসরি আমি বই থেকে পুস্তক থেকে দেখিয়ে দেই। তো পুস্তক স্ক্রিনে দেখে নেন, আমি ওই পুস্তক আমি লাগিয়ে দিলাম সরাসরি কালির বর উঠানোর জন্য কারু তান্ত্রিক যে কারু উপর। তো সরাসরি বইয়ে বিধি দেখে নেন। তো বিধিসহ দেখে নেন, আমি আস্তে আস্তে মন্ত্র বলে দেই। উত্তর দিকে এলো কালী, ১০ কালী গণ্ডির ভিতরে আমি কালী মধ্যকালী মরার বাহনে, জয় জয় কালীর জয়, আয় আয় কালী আয় না হয় কার্তিক গণেশের মাথা খায়, হাড়ের মালা গলায় নিয়ে পুত্র খেতে চায়, দোহাই লাগে ব্রহ্মার আমার আসনে আয়। তো দেখে নিয়েছেন। তো বিধি দেখেন, এই মন্ত্র দিয়ে কারু মনের কথা বলতে চাইলে কালী পূজার দিন ১০১টি জবা ফুলের মালা গাঁথবে। তারপর পূজার শেষ রাত্রে একটি কালীর মূর্তি এনে মূর্তির সামনে ওই মন্ত্র ১০০৮ বার উচ্চারণ করবে। কালী প্রকট হয়ে আপনাকে জ্ঞান দেবে। তো জ্ঞান দেবে বলতে সে প্রকট হবে, প্রকট হয়ে বলবে যে কি কি চাও? তখন বলবেন যে ওইগুলো কিন্তু গোপন কথা। আপনি যেগুলো বলতে চান ওইগুলো বলতে পারেন। ধরেন আপনি কারো শরীরে বর উঠাইতে চান অথবা তার কাছে কিছু সাহায্য চাইতে চান। তো সাহায্য চাইতে পারবেন। সরাসরি আমি মনের কথা যে বলেছি, মনের কথা বলে দেওয়া তাকে বলবেন, সে আপনাকে বরদান দিয়ে যাবে। যে মনের কথা বলে দিতে পারবেন সে বরদান দিয়ে যাবে। তো ওইটা দিয়ে কালির বর উঠানো অনেক সহজ।
কালির বর উঠানো অনেক সহজ। তো ওইটার বিধি কিন্তু ২ নাম্বার পরবর্তীতে পাবেন। তো দেখেন আমি মনের কথা যেটি আমি নিয়ে এসেছি ওইটা কিন্তু বিধি হচ্ছে মনের কথা বলে দিতে পারবেন। ওই কালি যে আপনার কি সাহায্য করতে পারে কি পারে না, হিন্দু ভাইরা কিন্তু তারা বুঝিয়ে গেছে। তারা কিন্তু কালির বর উঠায়। তারা কিন্তু সামনাসামনি কিন্তু রোগীর শরীরে অথবা সামনাসামনি কালি প্রকট করতে পারে। সবাই কিন্তু আশ্চর্য হয়ে যাবে আমার কথা শুনে। ওটা কিন্তু তান্ত্রিক তারা কিন্তু জানে। তান্ত্রিক কিন্তু তারা জানে ওইটা দিয়ে কাজ হয় কি হয় না। হ্যাঁ, সাধারণ মানুষ তো মন্ত্র শুনেই বুঝবে। ওই পুঁতির মতো কি পড়ল হয়ে যাবে। তো মন্ত্র ভালো লাগলে চ্যানেলে থাকেন।